এই হাত কাটা এই ব্যক্তিটি রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে শুধু বলে, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার যারা যারা আছো, তোমরা আমাকে দেখো, আমাকে দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরা যদি জুলুম করে থাকো, আমি আল্লাহর বান্দাকে দেখে তোমরা জুলুম থেকে দূরে সরে যাও। হযরতে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আলী ইবনে হাজার আল হাইতামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শাফিঈ মাযহাবের অনেক উঁচু মাপের একজন ইমাম। ওনার একটা কিতাব আছে আয-যাওয়াজিরু আন ইকতিরাফিল কাবাইর। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন, খুবই চিত্তাকর্ষক। এই চাঁদাবাজ যারা আছে, দখলবাজ যারা আছে, তাদের কি পরিণতি, এখান থেকে আমাদের শিক্ষার অনেক কিছু আছে। আমার ভাইরা, হযরতে ইবনে হাজার আল হাইতামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, একবার একজন ব্যক্তি, ওনার হাত নাই, এই কান থেকে হাতটা পুরো কাটা, হাত পুরোটা কাটা। এই হাত কাটা এই ব্যক্তিটি রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে শুধু বলে, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার যারা যারা আছো, তোমরা আমাকে দেখো, আমাকে দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরা যদি জুলুম করে থাকো, আমি আল্লাহর বান্দাকে দেখে তোমরা জুলুম থেকে দূরে সরে যাও। সে শুধু রাস্তা রাস্তায় হেঁটে হেঁটে সবাইকে বলে যে তোমরা যারা জালেম আছো, আমাকে দেখো, আমার থেকে শিক্ষা নাও। লোকেরা এরকম যদি একজন ব্যক্তি রাস্তা রাস্তায় সবাই বলে, সবাই তাকে ঘিরে ধরবে না যে ভাই আপনার কি হয়েছে, আপনাকে দেখে আমরা কি শিখতাম, বলবে না? তখন তাকে সবাই ঘিরে ধরলো, ঘিরে ধরে বলল, ভাই আপনার কি হয়েছে? তখন তিনি বললেন, হে আমার ভাই, তাহলে শুনো আমার কি হয়েছে শুনো। আজকে যেটা দেখতেছো, আমার অনেক একটা বড় হাত নাই, কাঁধ থেকে হাত আমার একেবারে উধাও হয়ে গেছে। এটা আমি মায়ের গর্ভে পেলাম। ডাক্তার বলে আপনার আঙ্গুলের অবস্থা দেখে বোঝা যায় আপনার আঙ্গুলের মধ্যে যেই রূপ, এটা হলো পছন্দ ধরবে, এটা পছন্দশীল। আপনার হাত পচে যাবে, অতি দ্রুত অপারেশনের মাধ্যমে আপনার বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলতে হবে, না হলে আপনার পুরো হাত ইনফেকশন হয়ে যাবে। আমি বললাম কেটে দাও, তারপরে আমাকে ব্যথা থেকে মুক্তি দাও। ডাক্তার আঙ্গুল কেটে দিল। আঙ্গুল কেটে দেওয়ার পরে মনে করেছিলাম ভালো হয়ে যাব, কিন্তু না না, আঙ্গুল কাটার পরে এখন দেখা যায় আরো ব্যথা বেড়ে গেল, আরো ব্যথা। আমার ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলে আপনার হাত তো এখনো ঠিক হয় নাই, ঠিক হওয়ার মতো কোনো পজিশনও দেখতে পাচ্ছি না, আপনার কবজি পর্যন্ত হাত কেটে ফেলতে হবে, না হয় পুরো হাতে পছন্দ ধরবে। ডাক্তারের কথা মতো কবজিও কেটে ফেললাম, কবজিও কি কেটে ফেললাম। মনে করেছিলাম এখন থেকে সুস্থ হব না, এখনো সুস্থ হয় নাই, আবার ব্যথা বেড়ে গেল। আবারও ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলে, ভাই আপনার হাত তো কোনই পর্যন্ত কেটে ফেলতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনার হাত কোনই পর্যন্ত কাটতে হবে, না হলে আপনার পুরো শরীর ইনফেকশন হয়ে যাবে। ডাক্তারের কথা মতো কোনই পর্যন্ত হাত শেষ করে দিলাম। এরপরেও ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আবার ব্যথা শুরু হয়ে গেল। আবার যখন ব্যথা হলো, আবার ডাক্তারের কাছে গেলাম।
ডাক্তার বলে আপনার হাত তো কাঁধ থেকে একেবারে বিচ্ছিন্ন করে দিতে হবে। কোথায় থেকে? কাঁধ থেকে একেবারে কেটে ফেলতে হবে। ডাক্তারের কথা মতো আমি হাত একেবারে কাঁধ থেকে পুরোটাই বিচ্ছিন্ন করে দিলাম। এরপরেও আমার অবস্থা কোনো অবস্থাতে ভালো হচ্ছে না। হঠাৎ করে এক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলো, ভাই তোমার কি হয়েছে? বলে আমার এই অবস্থা। বলে তোমার হাতে এই অবস্থা কোথায় থেকে শুরু হলো, উৎস কি? তাকে আমি ঘটনাটা বললাম, ওই মাছ নেওয়ার ঘটনা তাকে জানাইলাম। তখন ওই বান্দা বলল, হে দুষ্ট, তুমি তো বড় ভুল করেছো। প্রথমে যেদিন তোমার আঙ্গুল কেটেছে সেই দিন যদি তুমি ওই মাছ শিকারী জেলে ভাইয়ের কাছে যদি গিয়ে তুমি ক্ষমা চাইতা, তাহলে তোমার হাত এই পর্যন্ত আজকে কাটা লাগতো না। কেন? কারণ এটা তো বন্দার হক। এটা কি? তুমি যার থেকে চিন্তায় করে চাঁদাবাজি করে তুমি যে মাছটা তুমি জবরদখল করেছো, গসব করেছো, এটা তোমার হক ছিল না, এটা জুলুম। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার এরকম অসুবিধা হতেই থাকবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাড়াতাড়ি যাও। সেই বলে আমি কাল বিলম্ব না করি অলিতে গলিতে শহরতলিতে সব জায়গায় ওই জেলেকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে এক সময় পেয়ে গেলাম। পাওয়ার সাথে সাথে তার পায়ে পড়লাম। তার পায়ে পড়লাম, পায়ে ধরে তার পায়ে আমি চুম্বন করলাম। চুম্বন করে বললাম, ভাই আমি তো শেষ হয়ে গেলাম। বলে তুমি কেন শেষ হইলা? বলে তুমি কে? আমি তো আপনাকে চিনি না। ভাই আমি হইলাম ওই ব্যক্তি যেই দিন আপনার থেকে আপনার পছন্দনীয় মাছ, আপনার ইনকামের একমাত্র উপার্জনের একমাত্র উপায়, একমাত্র উপার্জন আমি কেড়ে নিয়েছিলাম। বাজারে যাওয়ার সময় আপনার বড় মাছটা কেড়ে নিয়েছিলাম। আমি হইলাম সেই চাঁদাবাজ। হয়তো তাই না? কিন্তু আপনি কি জন্য এখানে আসলেন? আপনি তো বড় নেতা। হয়তো আমি বড় নেতা হতে পারি, কিন্তু আমি তো শেষ হয়ে গেছি। আমার হাত দেখো একের পর এক কাটতে আছে, ডাক্তারে কাটতে আছে। কোন সময় দুনিয়া থেকে চলে যেতে হয়। আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। আমি বড় ভুল করেছি, আপনার হক নষ্ট করেছি, আপনি আমাকে মাফ করে দেন। ওই হাত দেখে ওই জেলে গরিব মানুষের দয়া বেশি, মায়াও বেশি। আবার কি ধনীদের মায়া নাই? বা ধনীরা তো আমার সাথে আবার রাগ করবেন, হুজুর আমরা ধনী যারা আছি আমাদেরকে দিয়ে তো এই দুনিয়াদারি মসজিদ মাদ্রাসাগুলো চলতেছে, আমাদেরকে আপনি বাদ দিলেন কেন? হ্যাঁ, যে সমস্ত ধনী যাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় হয়, যাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় হয়, সেই ধনীগুলো আল্লাহর দরবারে বেশি প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে এদের মর্যাদা আরো অনেক বেশি। আমার ভাইয়েরা, ওই ব্যক্তি বললেন, জেলেকে বলতে লাগলেন, ওই জেলে ভাই একটু আমাকে বলুন, আমি যখন আপনার থেকে মাছ যখন চিনিয়ে নিলাম, মাছ যখন আপনার থেকে কেড়ে নিলাম, তখন আপনি কি আমার জন্য কোনো বদদুয়া করেছেন? হ্যাঁ, বদদুয়া মানে আপনার জন্য আমি সেই দিনই আল্লাহর দরবারে বদদুয়া করেছি। আমি আল্লাহকে বলেছি, আয় আল্লাহ আপনি তো মহান, আপনি তো গফফার, আপনি তো সত্তার, আপনি তো কাহার। এই বান্দা আমার থেকে ক্ষমতার দম্বে, ক্ষমতার অহংকার দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে আমি গরিব মানুষ থেকে, আমি দুর্বল থেকে সেই বান্দা আমার থেকে মাছটা কেড়ে নিল, আমার একমাত্র উপার্জন সেটা কেড়ে নিল।
আমার একমাত্র রিজিক সে কেড়ে নিল। আল্লাহ তোমার দরবারে আমি দোয়া করতেছি, তুমি আল্লাহ আমাকে দেখাই দাও তোমার ক্ষমতা বেশি না ওই বান্দার ক্ষমতা বেশি, তোমার যে ক্ষমতা বেশি সেটা আমাকে দেখাই দাও। এভাবে আমি আল্লাহর দরবারে দুই চোখের পানি ফেলে ফেলে তোমার জন্য আমি বদদোয়া করেছি। ওই বান্দা বলে, হাই হাই, আমি তো সেই জন্য শেষ হয়ে গেছি, আল্লাহ তো আমাকে টিকেই শাস্তি দিয়ে দিয়েছেন, আপনি আমাকে দয়া করে একটু মাফ করেন। ওই বান্দা বলে ঠিক আছে, আমি আপনাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন মাফ করে দেওয়ার পর থেকে পছন্দ সাথে সাথে বন্ধ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেতা বন্ধ হয়ে গেছে, কারণ বান্দা কি করে দিয়েছেন মাফ। এটা বান্দার হক। বান্দার হক যদি বান্দা মাফ করে দেয় তাহলে আল্লাহ বলেন আমিও মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।